আমাদের সমাজের নেতা নেত্রীরা নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে। যখন নেতা নেত্রীরা গরিব দুঃখী মানুষের সম্মুখে যখন তারা উপস্থিত হয়, গরিব দুঃখী মানুষের ইমোশন নিয়ে তারা খেলা করা শুরু করে দেয়। ইমোশনালি ব্ল্যাকমেইল করার পরে ওই গরিব মানুষগুলোকে তারা বলে, তোমাদের 10 টাকা কেজি চাউল খাওয়াবো, তোমাদের এই সুবিধাগুলো দিব, এই দিকের রাস্তাঘাটগুলো খারাপ, রাস্তাগুলো আমরা সুন্দর করে পাকা করে দিব। নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে ওই নেতা নেত্রীদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নেতা নেত্রীরা এই ধরনের কথাগুলো বলে থাকেন, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আপনাদের এই মৌলভীবাজার জেলার বিষয়টা আমি জানি না, তবে আমার চুয়াডাঙ্গা জেলার বাস্তব কথা হলো এই, বিভিন্ন ধরনের প্রলোভন দেখানোর পরে যখন চেয়ারে বসেন, নির্বাচিত হয়ে যান, তখন সব ওয়াদাগুলোকে ভুলে যান। নেতা নেত্রীগুলো কৃষক ভাইদের সম্মুখে তারা যাবে, কৃষক ভাইদের ইমোশনালি ব্ল্যাকমেইল করবে। কেমনে করবে? কৃষক ভাইদেরকে বলা হবে, তোমাদের সারের দাম কমিয়ে দেওয়া হবে, তোমাদের ডিজেলের দাম কমিয়ে দেওয়া হবে, তোমরা ফসল ফলানোর জন্য, ফসল উৎপাদন করার জন্য তোমরা মাঠে ঘাটে কাজ শুরু করে দাও, তোমাদের এই সুবিধাগুলো দেওয়া হবে। বিশ্বাস রাখতে পারেন প্রিয় ভাইয়ের আমার, নির্বাচিত হওয়ার পরে আমার দেশের সোনার ছেলে কৃষক ভাইদের ন্যায্য অধিকারটুকু আজ পর্যন্ত 55 বছরের ভিতরে কোনো সরকার ফিরিয়ে দিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? গরিব দুঃখী মানুষের অধিকার, কৃষক ভাইদের অধিকার, চাকরিজীবীদের ন্যায্য সম্মান, মসজিদের ইমাম সাহেবদের ন্যায্য সম্মান, মুয়াজ্জিন সাহেবদের ন্যায্য সম্মান ফিরিয়ে দিতে পারে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র 1500 বছর আগে হেরা গুহায় নাজিলকৃত কোরআনের পার্লামেন্ট কায়েম ব্যতীত পারে না, পারে না, পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমরা কোনো ব্যক্তির মতদর্শের কাছে মাথা নত করতে চাই না, আমরা কোনো তন্ত্র মন্ত্রীর কাছে মাথা নত করতে চাই না। আমরা শুধুমাত্র কেবলমাত্র আমাদের ব্যক্তি, পরিবার, রাষ্ট্রনৈতিক জীবন পর্যন্ত একটা নির্দেশনাই আমরা মানতে চাই, আল কোরআনের পার্লামেন্ট আমাদেরকে কায়েম করতেই হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখাই দেন। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন, আমি যা বলেছি সব সত্য কথা, এই কথার ভিতরে কোনো মিথ্যা কথা নেই। আমরা এমনও দেখতেছি যে আমাদের এক ধরনের কার্ড দেওয়ার একটা প্রলোভন দেখানো হচ্ছে, হচ্ছে কিনা? আপনারা কি রাগ করছেন আমার কথাই? আরে ভাই, এসব কার্ড ফাট আমরা বহুত দেখছি আর বহুত খাইছি। ভাগ্যের পরিবর্তন শুধুমাত্র আপনাদের হয়েছে, ভাগ্যের পরিবর্তন আমার মতো গরিব মানুষগুলোর কেউ করতে পারে নাই। আপনারা যখনই ক্ষমতায় গেছেন আমাদেরকে ভুলে গেছেন, আপনারা যখনই চেয়ারে বসেছেন শিক্ষিত সমাজের কথাগুলোকে ভুলে গেছেন, বেকারত্বদের কথাগুলোকে ভুলে গেছেন, কৃষক ভাইদের কথাগুলোকে ভুলে গেছেন। আপনারা যখন যারাই চেয়ারে গেছেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের কথাগুলোকে আপনারা ভুলে গেছেন। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ আমার, এজন্য আমরা ফিরতে চাই আল্লাহর নাজিলকৃত কোরআনের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এরপরে রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে তিনি বলছেন, বান্দা তুমি যেই মিথ্যা কথা বলো কিংবা সত্য কথা বলো কিংবা মানুষগুলোকে তুমি যত প্রকার প্রলোভন দেখাও, তোমার অন্তরের কথার মুখের কথা যদি এক না হয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়াহুয়াস সামিউল আলিম। তোমার ভিতরের কথা এবং বাহিরের কথা শ্রবণ করেন যিনি। প্রিয় মুসলমান ভাই বাবাজিরা আমার, জবান ছেড়ে বলেন তো কে তিনি? সে আল্লাহ কি এখনো আছে? কথা বলেন আছে? আমরা প্রশ্ন করলাম, ও কোরআন
আজ পর্যন্ত হয়তোবা তোমার ভিতরে কোনো রদবদল করা সম্ভব হয় নাই, তাহলে কি কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কি আমরা চেষ্টা করলেও তোমার ভিতরে কোনো রদবদল দেখতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর প্রশ্নের জবাবে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। মানুষেরা ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে, নিচ থেকে কিংবা উপরের দিক থেকে আমার এই কিতাবের ভিতরে তাদের ব্যক্তিগত মতাদর্শ ঢোকানোর জন্য চেষ্টা করবে, তারা ব্যর্থ হয়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে একটা হরফও কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। চিৎকার দিয়ে মুসলমান বলা যাবে কি আল্লাহু আকবার। এই কিতাব বিশ্ব মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এবং তিনি বললেন, এই কিতাব দিয়ে পথ ভোলা মানুষগুলোকে, জাহান্নামের দিকে যারা ধাবিত হচ্ছে, জাহান্নামের পথের বাসিন্দা যারা হচ্ছে, এই কিতাব দিয়ে তাদেরকে বোঝাও, তাদেরকে দ্বীনের বুঝ দাও, তাদেরকে আহ্বান করো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই কিতাবের কাছে যারাই মাথা নত করেছে, এই কিতাবটাকে যারা ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রনৈতিক জীবন পর্যন্ত যারা মেনে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের ভাগ্যটাকেই পরিবর্তন করেছে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়ের আমার, ভূমিকা নিব না, চলুন আমরা মূল পয়েন্ট আলোচনার দিকে ফিরতে যাচ্ছি। আপনাদেরকে মনে আছে আজকের আলোচনার বিষয় কি? ভুলে গেছেন? আজকের আয়াতের আলোচ্য বিষয় হলো এমন কিছু ভয়াবহ কবিরা গুনাহ যা তাওবা ছাড়া মৃত্যুবরণ করলে নিশ্চিত আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আলোচনাকে শোনার দরকার আছে নাকি নাই? আছে। কুরআনুল কারীমের তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একেবারে সরল অনুবাদ করে মূল পয়েন্টের দিকে ফিরব। রব্বুল আলামিন বলছেন, ওহে পৃথিবীর মানুষেরা, তোমাদের কি যে সকল বড় বড় পাপ সমূহ থেকে, বড় বড় কবিরা গুনাহগুলো থেকে আমি আল্লাহ তাআলা বিরত থাকার জন্য তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম, তা থেকে তোমরা যদি বিরত থাকো, রব্বুল আলামিন বলছেন তোমাদের তামাম জিন্দেগির ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক একটি স্থানের ভিতরে আমি আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিব। সম্মানজনক স্থান বলতে কি? রব্বুল আলামিন বলছেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, রব্বুল আলামিন বলছেন তোমাদের বড় বড় পাপ গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তোমাদের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব, এবং তোমাদের মৃত্যুবরণ করার পরে আমি রব্বুল আলামিন আমার ওয়াদা হলো তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাই দিব। চিৎকারে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, একটু জবান ছেড়ে বলতে হবে, আপনারা কি জান্নাতে যেতে চান নাকি চান না? কারা কারা চান একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান তো। মালি
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার পাশে আমার জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো নাকি? যেতে চান আপনারা? এক নম্বরে কবিরা গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় প্রধানত মানুষগুলোকে যখন দুইটি দলে বিভক্ত করা হবে, একটি দল তারা জান্নাতি ডান দিকের কাতারে শামিল হবে, আর একটি দল তারা জাহান্নামের কাতারে বাম দিকের কাতারে শামিল হবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের ব্যালকনিতে বসে বসে আনন্দ করবে, তার সহপাঠী তার বন্ধুদেরকে নিয়ে আনন্দ করবে, উল্লাস করবে। আর জাহান্নামী মানুষগুলো জাহান্নামের আগুনের ভিতরে দাউ 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 করে জ্বলবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের ব্যালকনিতে বসে বসে ওই জাহান্নামীদেরকে দেখতে পারবে, বুঝতে পারবে। জান্নাতি মানুষগুলো তার সদল তার প্রিয় বন্ধু বান্ধবগুলোকে নিয়ে জাহান্নামীদের খুব মুখোমুখি যখন চলে আসবে, তাদের ভিতরে কথোপকথন কি হবে? কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের ৩৮ নম্বর আয়াত থেকে নিয়ে ৪৬ নম্বর আয়াতের ভিতরে লম্বা একটি আলোচনা রব্বুল আলামিন করেছেন। জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ হিসাবে সেদিন জাহান্নামীরা কি বলবেন? রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও বন্ধু, কেন তোমরা জাহান্নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বলতেছো? কারণটা কি? অথচ আমরা একই প্রাইমারি লেভেল কমপ্লিট করলাম, প্রাইমারিতে পড়ালেখা করলাম, একই গ্রাম আমরা জন্মগ্রহণ করেছিলাম, একই ফিল্ডে আমরা খেলাধুলা করতাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা একই সাথে পড়ালেখা করলাম। তুমি জাহান্নামে এসেছো, তার কারণটা কি? কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবারা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা আমার, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। জাহান্নামী মানুষগুলো সেদিন প্রথম নাম্বার কারণ যেটা বর্ণনা করবে, তারা আফসোস করে নিজের কপালে আঘাত করতে থাকবে, নিজের হস্তদ্বয় কামড়াইতে থাকবে, চামড়াগুলো কামড়িয়ে কামড়িয়ে উঠিয়ে ফেলবে, বুকে আঘাত করতে থাকবে। আর আঘাত করতে করতে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে তোমরা নামাজি ছিলা। মসজিদের মিনার থেকে যখন নামাজের জন্য আহ্বান করা হতো, যখন ডাকা হতো, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাক আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আহ্বান করতো, যখন ডাকতো,
তোমরা আল্লাহর মায়ায় পড়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়তে নামাজ পড়ার জন্য ফজরের সময়ে শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে ওজুটা করে মসজিদের প্রথম কাতারে তোমরা বসে যেতে। আর আমরা আল্লাহর এমন এক নাফরমান বান্দা শয়তানের ধোকায় পড়ে কম্বলের মায়ায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছিলাম। জবান ছেড়ে বলেন তো প্রিয় ভাইয়ের আমার, নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি এই জুড়ি এলাকাতে আছে নাকি নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, নামাজ ছেড়ে দিলেন আপনি, দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার মোহে পড়ে আপনি নামাজ ছেড়ে দিলেন। দুনিয়া দুনিয়া করতে করতে আপনি ব্যস্ত হয়ে পড়লেন। সম্মানিত মা এবং বোনেরা আমার সাউন্ড যদি আপনাদের কর্ণকহর পর্যন্ত পৌঁছায় যায়, সন্তান পালন করতে গিয়ে স্বামীর সংসার করতে করতে ব্যস্ত হয়ে পড়লেন, জোহর ছেড়ে দিলেন, আসর ছেড়ে দিলেন, মাগরিব ছেড়ে দিলেন, এশার সময় ক্লান্তি নিয়ে শুয়ে পড়লেন। বিশ্বাস করেন প্রিয় মা প্রিয় বাবারা আমার, মরতে যতটুকু দেরি দুনিয়ার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে কবরের বাসিন্দা করতে আমার আপনার অতটুকু দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠি? ঘুমের ভিতরে ফজর ছেড়ে দিলেন, কর্মব্যস্ততার ভিতরে আপনি জোহর ছেড়ে দিলেন, হেলাই খেলায় আপনি আসর ছেড়ে দিলেন, এরপরে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় আপনি মাগরিব ছেড়ে দিলেন। ক্লান্তি নিয়ে আপনি যখন বাসায় ফিরলেন, এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেলেন। বলেন তো প্রিয় ভাইয়ের আমার, এমন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না এমন আল্লাহর বান্দা কি আপনাদের এই গ্রামে আছে নাকি নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতেও পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, একটা বিষয় মনে রাখতে হবে। আজকে যদি আমি বাইজিদ এইখানে কথা বলতে বলতে যদি মৃত্যুবরণ করি, আমার পরিবার, আমার প্রিয়তমা স্ত্রী, আমার মা কিংবা আমার বাবা কিংবা আমার সন্তান, আমার আত্মীয় স্বজনের কাছে যখন আপনারা ফোন করবেন, আমার বাবার কাছে ফোনটা দিয়ে বলবেন, ভাই কিংবা চাচা কিংবা আঙ্কেল, আপনার একমাত্র ছেলে আপনার বাইজিদ কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে। এই কথাটা যখন বলবেন, আমার লাশটা চুয়াডাঙ্গাতে পৌঁছানোর উপর, আর মা, আমার বাবা, আমার পরিবার, আমার পরিজন, আমার আত্মীয় স্বজন, গ্রামের লোকজনগুলোকে ডাকবে, আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করেছে অনেক দূর, মৌলভীবাজার, সিলেট। তোমরা বাঁশবাগান থেকে বাঁশ কাটতে শুরু করো, তোমরা কবর খনন করো। আমার মা কান্না করবে, আমার বাবা কান্না করবে, কিন্তু একটা বাড়ির জন্য আমার মা কিংবা আমার বাবা কিংবা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন এমন কথা কিন্তু বলবে না। সেই মৌলভীবাজার থেকে লাশটা আগে বাসায় ফিরে আসুক, তারপরে বাঁশবাগান থেকে বাঁশ কাটো, কবরস্থ কবর খনন করো, এমন কথা বলবে না। বরং আত্মীয় স্বজন বলবে, অনেক আগেই মৃত্যুবরণ করেছে, লাশ আসার পরে 5 মিনিট দেরি করা হবে না, এমন কথা বলবে না কি বলবে না? প্রিয় বন্ধুগণ আমার, কি হবে এই দুনিয়া দুনিয়া করে? কি হবে এই সম্পদ? কি হবে এই গাড়ি বাড়ি? কি হবে এই অট্টালিকা? কি হবে এত কিছু? দুনিয়া দুনিয়া করতে করতে আমি সব ভুলে গেলাম। আজকে যদি আমি বাইজিদ মৃত্যুবরণ করি, আমার দুনিয়ার সমস্ত সম্পদগুলো থেকে যাবে। আমার সন্তান যদি থাকে, তারা আমার সন্তানের অংশীদার হবে আমার সম্পদের। আমার সন্তান, আমার স্ত্রী যদি না থাকে,
বংশ পরম্পরায় আমার সম্পদের মালিক হবে আমার আত্মীয় স্বজন। বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, মৃত্যুবরণ করার পরে আপনার সাথে আমার সাথে 3 টুকরা 5 টুকরা কাপড় ছাড়া কিছুই দেওয়া হবে না। কেন ভুলে গেলেন আল্লাহকে? আখিরাতের কথাগুলোকে আমরা কেন ভুলে গেলাম? একটা বারের জন্য কি আমাদের মনে হয় না আল্লাহ, আজকে যদি আমি মৃত্যুবরণ করি, এশার নামাজ আমি পড়ি নাই, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই, আল্লাহ মতো অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার স্থানটা কোথায় হবে, আমারে কোথায় রাখা হবে, এই চিন্তা যদি আপনি আমি না করতে পারি প্রিয় ভাইয়ের আমার, তাহলে আপনার আমার ভিতরে যদি মৃত্যুর ভয় যদি পয়দা না হয়, তাহলে কিন্তু নামাজের প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আমার আপনার যাররা পরিমাণ ভালোবাসা তৈরি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নামাজ পড়তে হবে। জাহান্নামী মানুষগুলোকে যখন প্রশ্ন করা হবে তোমরা কেন জাহান্নামে আসলে, ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হিসাবে যেটি বর্ণনা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হিসাবে জাহান্নামীরা সেদিন বর্ণনা করবে, ডাকতে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, অথচ আমার পাশের বন্ধু আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যেত, মাঠে থাকলে সেখানেই নামাজ আদায় করে নিত, ব্যস্ততার ভিতরে থাকলে সেখানেই নামাজ আদায় করে নিত, বিমানে আছে, উড়ন্ত অবস্থায় আছে, সেখানেই নামাজ আদায় করে নিয়েছে। আল্লাহ আজকে এই কারণেও জান্নাতি আর আমি জাহান্নামী। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কত করুণা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করলেন, আমাদেরকে খাওয়াইলেন, আমাদেরকে পড়াইলেন। একটা বারের জন্য কি মনে হয় না এগুলো কোনো না কোনো একজন আমাদের জন্যই নিয়ামতগুলো দিচ্ছেন? কেমনে, কার ধোকায় পড়ে আমরা গাদ্দার হয়ে গেলাম? কার ধোকায় পড়ে আমরা আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি থেকে বিমুখ হয়ে গেলাম? বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, বেনামাজি অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, সিজদা ব্যতীত যদি আমার আপনার মৃত্যু হয়, যুবক বেনামাজির হালতে যদি তোমার আমার মৃত্যু হয়, জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে? কথা বলেন, থাকবে? আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন? কথার ভিতরে কোনো ভিন্নতা আছে? সম্ভবত একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। প্রিয় বন্ধুগণ আমার, একটা পয়েন্টের উপরে দীর্ঘ আলোচনা করব না, যেহেতু অনেক লম্বা, মোট 5টি পয়েন্টের উপরে কথা বলার নিয়ত করেছি। শুধুমাত্র নামাজ আপনি পড়লেন কিন্তু অন্যকে নামাজের দাওয়াত দিলেন না, তাহলে কি ইমানদারির পরিপূর্ণ হক আদায় হলো? কথা বলেন, হলো? আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে যেমনে বাঁচবে, তোমার অপর ভাই, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার গ্রাম, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার ইউনিয়ন, তোমার সংসদীয় আসন, গোটা দেশ, গোটা পৃথিবীর মানুষকে নামাজ পড়ার নির্দেশ দিতে হবে, জাহান্নামের ভয় তাদের ভিতরে তৈরি করতে হবে এবং জান্নাতের দিকে তাদেরকে আহ্বান করতে হবে। ঘোষণা কার্ড। প্রিয় ভাইয়ের আমার, আমি বাইজিদ এইখানে বসে যদি 100 বছর হায়াত পাই আর 100 বছর যদি আপনাদেরকে আমি নামাজের দাওয়াত দিই, আমার কথার ভিতরে মানুষের 5টা হেদায়েত হলেও হতে পারে, না হলেও না হতে পারে। কিন্তু যদি আমার দেশের সরকার প্রধান যিনি আছেন, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যদি রাত 10টার একটা বিবৃতিতে বলে দেন যে আগামীকাল 7 তারিখ ফজরে রক্ত হওয়ার পর থেকে নিয়ে নামাজ ফরজ হয়েছে এমন কোন নারী কিংবা পুরুষ যদি নামাজ আদায় না করে কম্বলের নিচে ঘুমিয়ে থাকে, পানিশমেন্টের ব্যবস্থা, 15,000 টাকা জরিমানা, সশ্রম কারাদণ্ড। জবান ছেড়ে বলতে হবে প্রিয় ভাই, প্রিয় বাবার আমার,
নামাজ ছেড়ে দিয়ে কম্বলের নিচে ঘুমিয়ে থাকবে এমন কোন যুবককে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। তাহলে এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি বাইজিদের নয়, ডান সাইডে যিনি মৌলানা সাহেব বসা আছেন তার নয়, বাম সাইডে আমার সাইব ভাই বসা আছেন, এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব তার নয়। এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো ওই দেশের যিনি সরকার প্রধান থাকবেন তিনি সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার আন্দোলন করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো আশেপাশে যে সকল ঔষধের দোকানগুলো আছে, ফার্মেসি আছে, ওইখানে যাব, একখানা ঘুমের ট্যাবলেট কিনবো, 1 নাম্বার সরিষার তেল নাকের ভিতর দিয়ে একখানা ঘুমের ট্যাবলেট খেয়ে আরামের সাথে আমরা ঘুমিয়ে যাব, যেহেতু সরকার প্রধান যিনি আছেন তিনিই তো নামাজের বিল পাস করবেন। আমাদের দায়িত্ব তো এটাই। সকলেই কিন্তু না বলেন নাই। আমাদের দায়িত্ব কি এটাই? প্রাণ প্রিয় জুড়ি এলাকাবাসী, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। জানি না আগামীতে আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে কিনা, জানি না আমার এই কণ্ঠ দিয়ে আর কোরআনুল কারীমের কথাগুলি বাহির হবে কিনা। আপনার আমার নৈতিক দায়িত্ব হলো, আপনার আমার নৈতিক দায়িত্ব হলো সংসদে যাওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই যেই সকল ব্যক্তিবর্গ, যেই মতাদর্শের মানুষেরা নামাজের বিল পাস করবে, সুদ ভিত্তিক অর্থনীতি সমাজ থেকে মাইনাস করে দিবে, এমন ব্যক্তিগুলোকেই সমর্থন দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিতে হবে। এটাই হলো আপনার মতো আমার মতো সাধারণ জনগণের দায়িত্ব। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারা কারা এমন ব্যক্তিদেরকে পাঠাইতে চান 2 হাত তুলে আল্লাহরে দেখাই দেন। বহুত কিছু দেখেছি এই দেশে, আমরা অনেক শাসন দেখেছি। ইসলামের 5 পয়সা কোনো উপকার করতে পারে? অনেক দল দেখেছি, কিন্তু আমাদের কোনো উপকার হয়েছে? কথা বলেন, কথা বোঝেন নাই মনে হয়। উপকার হয়েছে? কোনো উপকার হয় নাই। যারা এসছে তারা তাদের আখেরে গুছিয়েছে, তারা তাদের উপকার করেছে, তাদের নিজেদের স্বার্থ তারা ঠিকই গুছাই নিয়েছে, কিন্তু আমাদের কোনো উপকার তারা করতে পারে? কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রলোভন দেখানোর ব্যাপারে তারা 100 অভিনয় করে গেছে। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। আমাদের ইতিহাস একতার ইতিহাস, আমাদের ইতিহাস একতার ইতিহাস। ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। এ সমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো ভেদাভেদ আছে? ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, আল কোরআনের পার্লামেন্ট কায়েমের ক্ষেত্রে আমাদেরকে আগামীতে এক এবং অভিন্ন থাকতে হবে। পারবেন তো প্রিয় ভাইয়ের আমার? পারবেন? এইখান থেকে ওঠার পরে হুজুর ওয়াজ যা করলেন এখানেই শেষ, লুঙ্গি একখানা ঝাড়া দেব, আপনার ওয়াজ ভুলে যাব। এটাই তো আমাদের আমল হয় নাকি? প্রিয় ভাইয়ের আমার, আসেন। 1 নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া যাবে। কথা বলেন, যাবে? প্রিয় বন্ধুগণ আমার, 2 নাম্বার কবিরা গুনাহ হলো মানুষের বিরুদ্ধাচরণ করা, মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলা, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া। প্রশ্ন করতে চাই প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, বলেন তো দেখি আজকে আমাদের সমাজে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা তহমত আছে নাকি নাই?
কুরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু, যারা পুত পবিত্র নারীদের উপরে, আমার প্রিয় বান্দা বান্দীদের উপরে মিথ্যা তহমত দেয়, দোষ করে একজন, চাপিয়ে দেয় আরেকজনের ঘাড়ের উপরে। আল্লাহ তাআলা বলছেন ফিদ দুনিয়া, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ঘোষণা হলো তাদেরকে আমি দুইটা সিস্টেমে আযাব দিব, অপমান করব। জবান ছেড়ে বলেন কয়টা সিস্টেম? আরো জোরে, জোর হলো না। 1 নাম্বার ফিদ দুনিয়া, তাদেরকে দুনিয়ার বুকে বেইজ্জতি করব। ওয়াল আখিরা, এবং আখিরাতে আদালতে তাদেরকে আমি আল্লাহ তাআলা গ্রেফতার করব। ওয়ালাহুম আযাবুন আযীম, এমন আযাব তাদেরকে দিব জাহান্নামের আগুনের ভিতরে তারা দাও 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 করে জ্বলবে। তাদেরকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ থাকবে? কথা বলেন, থাকবে? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজের বাস্তব চিত্রটা হলো এমন, অপরাধ করে একজন আর দোষ চাপিয়ে দেয় আরেকজনের ঘাড়ের উপরে। মিথ্যা মিথ্যা কথাগুলো বলে অন্যের ঘাড়ের উপরে দোষ চাপিয়ে দেয়। অন্যায় করে একজন, চুরি করে একজন, কিন্তু ভালো ভালো মানুষগুলোকে চোর বানিয়ে দেয়। জবান ছেড়ে বলতে হবে প্রিয় ভাইয়ের আমার, এমন জাতীয় বিয়াদব মার্কা লোক এই আল্লাহর জমিনে আছে নাকি নাই? একটা বানর, এক মালিক, তার বড্ড শখ ছিল একটা বানর আর একটা ছাগল পালতো। এই গল্পটাকে আপনাদেরকে শোনাইছিলাম গত বছর, শুনবেন গল্পটা। মালিক বড্ড পছন্দ করতো বানরটাকে, যেখানেই যেত বানরটাকে সাথে করে নিয়ে যেত সফর সঙ্গী হিসাবে। কিন্তু বানরের সব থেকে বড় বদ অভ্যাস হলো, ও আপনার ঘাড়ের উপরে উঠবে, সুযোগ পাইলে লাফ দিয়ে মাথার উপরে উঠবে, এরপর আরেকটু সুযোগ পাইলে প্রস্রাব পায়খানা করে জামা কাপড় নষ্ট করবে। বানরের এই অভ্যাস আছে নাকি নাই? মালিক একটা দামি একটা প্রোগ্রামে, যেখানে অনেক দেশের প্রথম সারির ব্যক্তিরা উপস্থিত থাকবেন, এমন একটি প্রোগ্রামে যাচ্ছেন, বানরের সাথে করে নিলেন। বানরের ঘাড়ে উঠাইছে, কিছুক্ষণ পরে বানর মাথার উপরে লাফ দিয়ে উঠে প্রস্রাব পায়খানা করে জামা কাপড় নষ্ট করে দিয়েছে। বলেন মালিকের মন কি এখন ঠান্ডা থাকবে নাকি গরম? মাথার উপর থেকে আছাড় দিয়ে ফেলে বলে, বেটা বিয়াদব, তোর লজ্জা শরম কিচ্ছু নাই, বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। প্রথম সারির ব্যক্তিদের সামনে এখন আমাকে যেতে হবে, মিটিং করতে হবে, পোশাক আশাক নষ্ট করে দিলি, যা, আজ থেকে তোরে আর আমি সফর সঙ্গী হিসাবে নিব না। রাগ করে তারে আর নাই না, ভদ্র প্রকৃতির ওই ছাগলটারে নিল, ওই প্রাণীটারে নিল। ভদ্র প্রকৃতির এই প্রাণীটার যখন একদিন দুই দিন কোথাও নিয়ে যায়, তার ব্যবহারে মানুষ এত পরিমাণে মুগ্ধ হলো, গ্রাম পাড়া মহল্লায় গোটা দেশের মানুষ ওই ভদ্র প্রকৃতির আল্লাহর ওই জীবটার প্রতি, ওই প্রাণীটার প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন, বানরের মেজাজ গরম, আমার শরীরে শক্তি বেশি, আমার ক্ষমতা বেশি, আমার দলবল বেশি, মানুষ আমারে ভালোবাসে না, ওই ভদ্র প্রকৃতির ছাগলটারে ভালোবাসে। বানরের মেজাজ গরম। কিভাবে ঠকানো যায়? মালিকের মেয়ের বিবাহ। আমাদের চুয়াডাঙ্গার রীতিনীতি অনুযায়ী বিবাহের পরে ওই যে খাবার টাবার খাওয়ানো হয়, খানা খাওয়ানোর পরে একটু দই মিষ্টি আরসি খাওয়ানো হয়। আপনাদের এলাকায় কি খাওয়ানো হয়? এ প্রচলনটি এলাকাতেও আছে। দই যে পাত্রটাকে নেওয়া হয়, ওই পাত্রটাকে আপনারা কি বলেন? গটি। 100 গটি দই নিয়ে একটা রুমের ভিতরে রাখছে, আর বানর কিন্তু লাভ দিয়ে ছোটখাটো ফাঁকা ফুটো পেলে ওর ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে। রুমের ভেতরে গেছে,
যাওয়ার পরে সব দইগুলো খাইছে। ভদ্র প্রকৃতির এরকম একজন বাইরে যিনি আছেন তার কাছে গিয়ে বেটা বানর ডাক দিয়ে বলছে যে দোস্ত, 100 ঘটি দই মালিক আনছিল তোরে আর আমারে ভাগ করে খাওয়ার জন্য। আমি বিগত 15-20টা বছর খাইতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় রুমের ভিতরে গিয়ে তোর কথা ভুলে গেছে, সব আমি খাইছি, অল্প একটু রাখছি, দোস্ত রাগ ডাক কিছু করিস না, বাকিটুকু তুই খা। ভদ্র প্রকৃতির প্রাণী যখন ডাক দিয়ে বলছে বেটা বিয়াদব, মালিকের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত অনুমোদন পাওয়া যাবে ওই জিনিস আমার জন্য হারাম, ওই জিনিস তোর জন্য হারাম, ওই জিনিস আমিও খাবো না, তোকেও খেতে দেব। কথা বলেন দেব? বানর চিন্তা করলো সর্বনাশে কারবার, ওরে যদি একটু খাওয়াইতে পারতাম তাহলে তো আমার একটু শক্তি বেড়ে যেত। ও যেহেতু খাই নাই, দেশের মানুষের কাছে এখন তো আমার অপবাদ দিবে। কান্নাকাটি শুরু করছে, মালিক কোথায় আপনি? মালিক আসছে। মালিকের হাত পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলছে, মালিক কি সর্বনাশ হয়ে গেছে, লজ্জাজনক দুঃখজনক ব্যাপার। আপনি রুমের ভিতরে রাখছিলেন 100 ঘটি দই, আপনার ভদ্র প্রকৃতির এই প্রাণীটা রুমের ভিতরে গিয়ে সব দইগুলো খেয়ে নিয়েছে। ভদ্র প্রকৃতির প্রাণীটাকে মালিক জিজ্ঞাসা করছে, বাবা সত্যি করে বল তুই দই কি তুই খাইছিস? ভদ্র প্রকৃতির প্রাণী ডাক দিয়ে বলছে, মালিক আপনার বিশ্বাস হয় জীবন যাবে, না খেয়ে মৃত্যুবরণ করব, অন্যের হককে আমরা জানোয়ারের পায়খানার থেকেও বেশি নিকৃষ্ট মনে করি, সুতরাং এই খাবার আমি কখনো খাইতে পারি? কথা বলেন পারি? মালিক তখন ডাক দিয়ে বলছে, উপস্থিত 500-700 জনতা মেহমান তারাও ডাক দিয়ে বলছে যে বাবা আপনার এই ভদ্র প্রকৃতির প্রাণীটা এই হারাম খাইতে পারে না, হারাম খাইছে হচ্ছে সে আপনার কাছে নেকা কান্না করে, ফিরাউন স্টাইলের কান্না করে যে ওই খাইছে আপনার দই। কথা বলেন ঠিক না বেটি? তাহলে দই খেলো কি বানর না ছাগল? কথা বলেন বানর না ছাগল? দোষ চাপিয়ে দেয় কার ঘাড়ের উপরে? হ্যাঁ, এরকম বানর প্রকৃতির মানুষ আছে, জমিনে আছে। বানর প্রকৃতির মানুষ মৌলভীবাজার সিলেট এলাকায় আছে। প্রিয় বন্ধুগণ আমার, সময় বেশি নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এরকম মিথ্যা তহমত মানুষদের উপরে দিতে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে বেইজ্জতি করব, পরকালীন জিন্দেগিতে তাদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করে দিব। একটি কোরআনিক কিচ্ছা যদি আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন। আল্লাহর একজন প্রিয় বান্দি ছিলেন, নাম মারিয়াম। নাম কি আপনারা শুনেছেন নাকি শোনেন নাই? এমন একজন আল্লাহর প্রিয় বান্দি যার নামে রসিলা করে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একখানা সূরা নাজিল করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পূত পবিত্রা নারী ছিলেন। কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে দেখা করে নাই, কারোর সামনে যায় নাই, অপকর্মে লিপ্ত হয় নাই। গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। ওই গোসলখানার ভিতরে একজন 22-25 বছরের সুদর্শন টকবগে যুবক প্রবেশ করলো। আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, চিৎকার করতে লাগলেন, কান্নায় ভেঙ্গে পড়লেন। আর যুবকটার ডাক দে বলতেছো, যুবক তুমি আল্লাহরে ভয় করো, তুমি কেন এখানে প্রবেশ করেছো? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, যুবক তখন ডাক দে বলতেছে, ও মারিয়াম কারে ভয় করতে বলো তুমি? যার ভয় করতে বলো সেই মহান সত্তা রব্বুল আলামিন, তিনি নিজেই আমাকে প্রেরণ করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন প্রেরণ করেছেন, কি জন্য তুমি এসেছো? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, যুবক তখন ডাক দে বলতেছে, ও মারিয়াম রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, মনস্থ করেছেন তোমাকে একখানা সন্তান দান করবেন, বলি সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে তিনি বললেন, কেমনে সম্ভব? আমি বিবাহিত নারী নই, আমি কারোর সাথে জিনা করি নাই, আমার কোনো স্বামী নাই, কেমনে আমার সন্তান হবে? প্রিয় বন্ধুগণ আমার, যুবক নামক ওই ফেরেশতা যখন ডাক দিয়ে বলতেছেন, সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাত প্রসারিত করলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন
আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আপনি আপনার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। আপনার সিদ্ধান্তের বাহিরে মতামত দেওয়ার মতো দুঃসাহস আমি করতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ, তবে সন্তান আপনি আমার দিবেন, এই সন্তানের হাজার প্রশ্ন করবে এই সমাজের ইহুদি খ্রিস্টান বৌদ্ধের বাচ্চারা। রব্বুল আলামিন প্রশ্নের জবাবটা আমি কেমনে দিব আপনি আমারে শিখাই দিয়েন। রব্বুল আলামিন আপনি পরীক্ষা নিবেন, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সাহস শক্তি আপনি আমারে দিয়েন। রব্বুল আলামিন আমি দুর্বল প্রকৃতির ইমানদার, আমি তো আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। প্রিয় বন্ধুগণ, আমার আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে গুছিয়ে নেওয়ার স্বার্থে আমি বিস্তারিত কথা বলতে চাই না, মূল পয়েন্টটুকুই আলোচনা করতে চাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার আস্তিনা ধরে টান দিলেন, ওই ফেরেশতা ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান সম্ভাব্য হয়ে পড়লেন। পেটের ভিতরে সন্তান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই সন্তান আমার শারীরিক পরিবর্তন যখন হবে, সমাজের মানুষের আমাকে হাজার প্রশ্ন করবে, আমাকে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করবে। রব্বুল আলামিন আমি আমার এই সন্তানের পরিচয়টা কি দিব বলেন। এক এক করে যখন ওই সমাজের মধ্যে যখন জানাজানি হলো, আল্লাহর পয়গম্বর যখন কাফিরদের কাছে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কাফির বেঈমান মুশরিকেরা যখন বিশ্ব নবীকে গালিগালাজ করে, বিভিন্ন তহমত দেয়, পাথর নিক্ষেপ করে, উটের ভুঁড়িগুলো বিশ্ব নবীর কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে দুহাত প্রসারিত করলেন আর ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন কেমনে সহ্য করব, আপনি আমারে একটু সহযোগিতা করেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ও আমার প্রিয় হাবিব, স্মরণ করো তোমার সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন মারিয়ামের জীবনী শুনিয়ে দিলেন। ও আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, এরপরে কি হলো? যখন এইটা জানাজানি হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে সন্তান যখন জানাজানি হয়ে গেল, সমাজের মানুষেরা মারিয়ামের কাছে আসে, ও মারিয়াম, এই সন্তানের বাবার পরিচয় কি? কার সাথে জিনা করেছো, কার সাথে অপকর্ম করেছো? এই সন্তানের পরিচয় যতক্ষণ না পর্যন্ত তুমি দিবে, আমরা সমাজের একজন ব্যক্তিও এই বিষয়টা তোমাকে ছাড় দিব না। বন্ধুগণ আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। সর্বশেষ যখন সন্তান ডেলিভারির সময় হয়ে গেল, ওই জনসমাগম এড়িয়ে তিনি যখন একটি জঙ্গলের ভিতরে কয়েকটি পুরাতন কাপড় নিয়ে যখন জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলেন সন্তান ডেলিভারি করার জন্য, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মরা খেজুর গাছে তিনি পিঠটাকে ঠেকিয়ে দিলেন, আশ্রয় গ্রহণ করতেছেন। একটু তন্দ্রা, একটু ঘুম চলে আসলো, পেটে ব্যথা শুরু হয়ে গেল, পেইন শুরু হয়ে গেল, সন্তান ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন, রবের কাছে দুহাত প্রসারিত করলেন, ডাক দিয়ে বললেন, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আরশে আজিম থেকে আপনি একটু তাকিয়ে দেখেন, এই দুনিয়ার বুকে কোনো মেয়ে যখন সন্তান ডেলিভারি করে, তার পাশে মা থাকে, শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, আত্মীয় স্বজন থাকে, তার প্রাণের স্বামী থাকে। রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমার মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, স্বামী নাই, কেউ নাই। রব্বুল আলামিন কারোর সহযোগিতাও আমার দরকার নাই। রব্বুল আলামিন তোমার দয়ার ভিখারি আমি, তুমি আমার প্রতি একটু দয়া করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত নামাইতে যতটুকু দেরি, পেটের ভিতর থেকে একজন সাদির টুকরা, কলিজার টুকরা একজন জান্নাতি সন্তান দুনিয়ার বুকে আসতে অতটুকু দেরি করে নাই। আমরা সাধারণত আমাদের মায়েরা বোনেরা যখন সন্তান ডেলিভারি করে,
ওই সন্তানের শরীরে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, রক্ত থাকে। কিন্তু মারিয়াম এমন একখানা সন্তান জন্ম দিলেন যেই সন্তানের শরীরে কোনো রক্ত নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো ময়লা নাই। কেন জানি মনে হলো কার কুদরতি ইশারা দ্বারা সন্তানটারে জান্নাতের পানি দিয়ে গোসল করায়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার নবী, এর পরে কি করলাম? সন্তানের মুখের দিকে তাকানোর পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিগত 10টা মাস যে বেঈমান মুশরিকদের দ্বারা কত যন্ত্রণার শিকার হলেন, কত তহমতের শিকার হলেন, ওই সব যন্ত্রণা রব্বুল আলামিন ভুলিয়ে দিলেন। টোটাল যন্ত্রণাটাকে আল্লাহ রব্বুল আলামিন কলিজার টুকরা সন্তানের প্রতি ভালোবাসায় রূপান্তরিত করে দিলেন। চিৎকারে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধা অনুভব করলেন, একটু ক্ষুধার্ত, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান এই জঙ্গলের ভিতরে রাখবো, হিংস্র কোনো জন্তু, কোনো পশু যদি আমার সন্তানটার প্রতি আক্রমণ করে, যদি খেয়ে ফেলে, আমি মা হিসাবে কেমনে সহ্য করব? ওগো আল্লাহ, যদি জনসমাগমের দিকে আমি যাই, দেশের মানুষ আমাকে কত বাজে বাজে কথা বলবে, আমি কেমনে সহ্য করব? চারিদিকের দুশ্চিন্তা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ক্ষুধার্ত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মারিয়াম, যে এই গাছটার সাথে তুমি পিঠ লাগিয়ে আছে, গাছটার দিকে একটু লক্ষ্য করে দেখো তো, গাছটাকে মরা না জিন্দা? মারিয়াম লক্ষ্য করে দেখলেন গাছটা একেবারে মরে সাদা হয়ে গেছে, কোনো পাতা নাই, কোনো ডাল নাই। মারিয়াম আর একবার তাকাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন গাছটা পুরো যৌবনে ভরপুর হয়ে গেছে। গাছটা একেবারে পূর্বের ন্যায় স্বাভাবিক, ফল টস 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 করতেছে। মারিয়াম, তুমি যদি শুধুমাত্র এতটুকু নিয়ত করো, গাছের ফলগুলো, খেজুরগুলো যদি আমি খাইতে পারতাম, এতটুকু নিয়ত করা মাত্রই ওই গাছের ফলগুলো মারিয়ামের মুখ পর্যন্ত যিনি পৌঁছাই দিলেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? মারিয়াম, ওই মরা গাছটারে জিন্দা করলাম আমি, ওই গাছে ফল ধরা এলাম আমি, ওই গাছের ফল তোমার মুখের সামনে এনে দিলাম আমি। যে আল্লাহ এত কিছু করতে পারে, ওই আল্লাহ বাবা ছাড়া সন্তানও দিতে পারে। তুমি চলে যাও। সন্তানের জবাব, সন্তানের পিতৃ পরিচয় সমাজের মানুষেরা যখন জানতে চাইবে, এই সন্তানের পিতৃ পরিচয় পৃথিবীর কোনো মানুষের দ্বারা দেওয়ার দরকার নাই। এই সন্তানের পরিচয় আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে দিতে চাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটারে বুকে নিলেন, মুখের দিকে তাকাই, দারুণ করে হাসি দেয়, সামনের দিকে আগায়। কাফের বেঈমান মুশরিকদের সাথে দেখা, ডাকতে বলে, মারিয়াম, শোনাই, স্বামী ছাড়াই সন্তান জন্ম দিয়েছো, অপকর্ম করেছো তুমি, জিনা করেছো তুমি, সন্তানের মুখের দিকে তাকাও, আবার হাসো, আবার গ্রামের ভিতরে আসো, তোমার তো লজ্জা শরম কিচ্ছু নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব থাকেন, সামনের দিকে আগাই। আবার 2-5 জন লোক আবার মারিয়ামকে বিষাক্ত কথার তীর নিক্ষেপ করতে লাগে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, এতদিন পর্যন্ত তারা আমাকে বাজে কথা বলেছে, আমি মেনে নিয়েছি। আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ যখন এরা বাজে কথা বলে, রব্বুল আলামিন, আমার মানতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি একটু আরশে আজিম থেকে তাকিয়ে দেখো না। প্রিয় বন্ধুগণ আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগাইতে লাগলেন। দলে দলে তৎকালীন সময়ের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধের বাচ্চার, ইসলাম বিদ্বেষীরা বাজে বাজে কথা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাইতে লাগলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন। রব্বুল আলামিন, একটু আরশে আজিম থেকে তাকিয়ে দেখুন, আল্লাহ, আমি কি করতে পারি? রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও মারিয়াম, তুমি সিয়াম পালন করো, কথা বলার দরকার নাই, নীরব থাকো, চুপ থাকো, তারপর বাকি খেলাটা আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খেলতে চাই। মারিয়াম নীরব হয়ে গেলেন, চুপ থাকলেন, সিয়াম পালন করতেছেন। কাফের বেঈমান মুশরিকেরা বলতে লাগলো, মারিয়াম,
চুপ থাকলে তো হবে না। জিনা করেছো তুমি, সন্তান জন্ম দিয়েছো তুমি, এই সন্তানের পিতার পরিচয় তোমাকেই দেওয়া লাগবে। যতক্ষণ না পর্যন্ত তুমি দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ছাড় নাই। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বললেন, মারিয়াম, অনেক পরীক্ষা তোমার নেওয়া হয়েছে, আর কোনো পরীক্ষা নয়। ওই বেঈমান মুশরিকদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিতে চাই। রব্বুল আলামিন ডাকতে বললেন, মারিয়াম, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মারিয়াম, ওই সন্তানের দিকে ইশারা করো, সন্তান এখন কথা বলবে। সন্তানের দিকে যখন ইশারা করা হলো, কাফেরেরা তখন ডাকতে বলছে, মারিয়াম, আমাদেরকে কি বোকা মনে হয়? এই সমাজের নেতৃত্ব দিয়ে থাকি আমরা, এই সমাজের সব থেকে বড় বড় শিক্ষিত ব্যক্তি হলাম আমরা, আর আমাদেরকে বলে একজন দুধের বাচ্চা কয়েকদিন জন্মগ্রহণ করেছে, তার কাছে প্রশ্নের জবাব দিতে বলো, জবাব দিতে বলো, আমাদেরকে কি বোকা মনে হয়? জবাব তোমাকেই দেওয়া লাগবে। প্রিয় বন্ধুগণ আমার, দোলনার ভিতরে থেকে সন্তান তখন ডাকতে বলতেছেন, ও ইসলাম বিদ্বেষী শক্তিরা শুনে নাও, কাফের বেঈমান মুশরিকেরা শুনে নাও, তোমরা যারা আমার মাকে এত এত বাজে বাজে কথা বলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সেই গল্পটা শোনাচ্ছেন। নবী হে, তারপরে কি হলো এবার শুনে নাও। ওই দোলনার ভিতর থেকে সন্তান তখন ডাকতে বলেছিল, ক্বালা ইন্নী আবুদুল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দোলনার ভিতর থেকে সন্তান তখন কাফেরদেরকে ডাকতে বলছে, এই জাহান্নামের নরধম কীট, শুনে রাখ, আমি অবৈধ সন্তান নই, আমি কোনো জারজ সন্তান নই। আমাকে তোমরা যারা মিথ্যা মিথ্যা বাজে তহমত দিচ্ছ, বাজে বাজে কথা বলছো, শুনে নাও, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার ভিতর থেকে বলছেন, আমি শুধুমাত্র আল্লাহর বান্দা। গল্প এখানেই শেষ নয়। তিনি বলছেন, আতানিয়াল কিতাব, তিনি আমাকে একখানা কিতাব দান করেছেন। এরপরে তৃতীয় নম্বর ঘোষণা তিনি দিলেন, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা এই সমাজের লিডার হিসাবে, এই সমাজের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে প্রেরণ করেছেন। যিনি জবান ছেড়ে বলেন তো কে তিনি? পয়েন্ট হলো তিনটা। এক নম্বরে বৈধ সন্তান, দুই নম্বর আল্লাহর পক্ষ থেকে কিতাব, তৃতীয় নম্বরে নেতৃত্ব অর্থাৎ লিডার। তার মানে এইখান থেকে একটা শিক্ষা, প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, যেহেতু সময় খুব কম, মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি আসবেন, এই জন্য আমি আলোচনা খুব দীর্ঘ করতে পারতেছি না। শিক্ষা হলো তিনটা। যদি সমাজের কোনো ব্যক্তি নেতৃত্ব দিতে চাই, সমাজের কোনো ব্যক্তি যদি চেয়ারটাকে দখল করতে চাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এক নম্বরে বৈধভাবে চেয়ার দখল করতে হবে। দুই নম্বরে ব্যক্তি, পরিবার, রাষ্ট্রনৈতিক জীবনের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহর প্রেরিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যথায় সমাজের মধ্যে সুদ দূর হবে না, ঘুষ দূর হবে না, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ মুক্ত সমাজ কখনো এই দেশের ভিতর উপহার দেওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরপরে শোনো, আমার আরো কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তিনি বললেন, যেহেতু আমি বৈধ সন্তান, তিনি আমাকে একখানা কিতাব দান করেছেন এবং তিনি আমাকে লিডার হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি
বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যেহেতু আমি বৈধ নবী, বৈধ সন্তান, বৈধ লিডার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বৈধ সন্তান এবং বৈধ লিডার আর আল্লাহর কিতাব দ্বারা যখন রাষ্ট্র পরিচালনা হবে, রব্বুল আলামিন বলছেন ওই দেশের ভিতরে আমি রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কিতাব দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, ওই দেশের ভিতরে বরকত নাজিল করবেন যিনি, জবান ছেড়ে বলেন কে তিনি। এই কথাটাকে আপনাদের বিশ্বাস হয় নাকি অবিশ্বাস মনে হয়? বিশ্বাস হয়। আল্লাহর কিতাব দ্বারা প্রত্যেকটা পয়েন্টের আলোকে আপনি আলোচনার সাথে মিলিয়ে নেবেন। আল্লাহর কিতাব দ্বারা সংবিধান পরিচালনা না হলে ওই দেশের ভিতরে কখনো কোনো বরকত আসতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা মিথ্যা তহমত দিয়েছিল, ওই ব্যক্তিগুলোর ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাদেরকে কি করবে এবার শুনুন। রব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম। তারা মৃত্যুবরণ যখন করবে পরকালীন জিন্দেগিতে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার করব বলি নাউযুবিল্লাহ। তাহলে আপনারা কি জাহান্নামে যেতে চান? গীবত করবেন? কারোর ব্যাপারে গীবত করা যাবে? এক নম্বর পয়েন্টের উপর আলোচনা হয়েছিল, বলেন এক নম্বর পয়েন্টটা কি? আলহামদুলিল্লাহ মনে আছে। এক নাম্বার, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দুই নাম্বার, গীবত করা যাবে। আলহামদুলিল্লাহ দারুণ অ্যাক্টিভ আছে। গত বছরও দেখছিলাম এইখানে যুবকেরা খুব দারুণ অ্যাক্টিভ। আমি কয়েকটি পয়েন্টের উপরে কথা বলেছিলাম তাওবার উপরে, তাই না? যাক আলহামদুলিল্লাহ মনে আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, একটা ছেলে পুরো পয়েন্টগুলো দারুণ দারুণ করে বলেছিল। 3 নাম্বার পয়েন্ট, আমার আর 18 মিনিট 19 মিনিট মতো সময় আছে। আমি এই 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আরেকটি পয়েন্টের উপরে কথা বলেই আলোচনা শেষ করব। সকলে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, 3য় নাম্বার পয়েন্ট হলো পরিশুদ্ধ ঈমান গঠন করতে হবে, শিরিক মুক্ত ঈমান গঠন করতে হবে। জবান ছেড়ে বলেন 3য় নাম্বার পয়েন্ট কি? সকলেই কিন্তু বললেন না, আপনি একটু সম্মিলিতভাবে সকলেই মিলে বলতে হবে 3য় নাম্বার পয়েন্ট কি? শিরিক মুক্ত ঈমান। কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার কাছে আমার 1 নাম্বার উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। কারণ আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা হলো সব থেকে বড় জুলুম। এর থেকে বড় জঘন্যতম পাপের কাজ আর কিছুই হতে পারে না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যেই পাপটা করলে আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে মাস্ট, এমন কোনো পাপ কিন্তু নাই। তবে 2টি পাপেরই কথা বলা হয়েছে। 1 নাম্বারে যদি কোনো ব্যক্তি অন্যের হক ফাঁকি দিয়ে থাকেন, আর 2 নাম্বারে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরীক করে থাকেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে থাকেন। আপনি মনে করেন প্রিয় ভাইয়ের আমার, আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি হজ করে মাত্র বাসায় ফিরলেন, ফজরের নামাজ আপনি ছেড়ে দিলেন, ফজরের নামাজ না পড়ার কারণে আপনার হজ বাতিল হয়ে গেছে, এমন কোনো ফতোয়া পৃথিবীর কোনো আলেম দিতে পারবে? কথা বলেন, পারবে?
আপনার উপরে যাকাত ফরজ, গত বছর আপনি যাকাত দিয়েছেন কিন্তু এই বছরে আপনি যাকাত দেন নাই। যাকাত না দেওয়ার কারণে আপনার বিগত বছরের সমস্ত যাকাতের সওয়াবগুলো মাইনাস হয়ে গেছে, এমন কোন ফতোয়া পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলছেন, যখন কোনো মানুষ আমি আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে, আমার সাথে শরীক করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির আগে পরের সমস্ত আমলগুলোকে আমি ধ্বংস করে দিই এবং ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন টোটালি জান্নাতটারে হারাম করে দিই। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমরা শিরিক করি বিভিন্ন কথার মাধ্যমে, আমরা শিরিক করি বিভিন্ন কর্মের মধ্য দিয়ে। আজকে যখন আসতেছিলাম আমি ঢাকা থেকে ট্রেনে করে, যখন আমি কুলাইওড়া পর্যন্ত আসছিলাম, ডান সাইডে একটা মাজার লক্ষ্য করলাম, আমি স্থানটার নাম বলতে পারবো না। দেখলাম 2-4 জন মানুষ ওইখানে সিজদা করতেছে। ছোট মোটো একটা এরকম একটা ঘর মতো করা আছে, রুম মতো করা আছে, একটা মিনার মতো করা আছে, জায়গাটার নাম আমি বলতে পারবো না। ওইখানে 4-5টা পুরুষ এবং একজন মহিলা দেখলাম সেখানে বাইরে সিজদা করতেছে। হয়তোবা তারা মনে করতেছে এইখানে যিনি শুয়ে আছেন তিনি হয়তো আমার মনের আশাগুলোকে পূর্ণতা দান করবেন। পারবেন? কথা বলেন, পারবেন? কবরের ভিতরে যিনি আছেন তিনি কি অবস্থাতে আছেন তিনি নিজেই ভালো জানেন। বরং তার রূহের মাগফিরাত কামনার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। এটাই হলো একজন ইমানদারের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ আমার, শিরিক এমন একটি জঘন্যতম ভয়াবহ পাপ। মনে করেন প্রিয় ভাইয়ের আমার, আপনি বড় ইমানদার মনে করেন নিজেকে, মুখে বড় দাড়ি রাখলেন, জুব্বা পরলেন, পাঞ্জাবি পাগড়ি পরলেন, আপনি একটা মসজিদের ইমাম, আপনি বড় খতিব, এলাকার সব থেকে সুনামধন্য একজন খতিব, আপনি এলাকার সব থেকে বড় একজন বক্তা, কিন্তু আপনার ইমানটা পরিশুদ্ধ নয়। আপনি ইবাদত বন্দেগী করলেন, তাসবিহ তাহলিল জিকির আজকার যাই করেন না কেন, ইমান যদি পরিশুদ্ধ না হয় এই ইমান আপনাকে কখনো জান্নাতে নিতে পারবে না। এই ইমান দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমাদের সমাজের বাচ্চারা যখন জন্মদিন পালন করে দেখবেন যে তারা এক ধরনের কালারিং বেলুন তারা ফুলিয়ে রুমগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে কিনা? ওই একখানা বেলুন আজকে আমি স্টেজে নিয়ে আসলাম, ধরে নেন ফর এক্সাম্পল, পকেট থেকে একখানা পিন বাহির করলাম, ছোট্ট করে ফুটিয়ে দিলাম। এবার আমরা এইখানে যারা বসা আছি, AK-47 সহ যত ধরনের অস্ত্র আছে আমরা নিলাম, আপনারাও নিলেন, পুরো সিলেট বিভাগের সকলেই ধারালো অস্ত্র নিলাম। আর বেলুনকে বললাম, বেটা বেলুন, তোর ভিতরে থেকে যদি হাওয়া বাহির করিস তোরে মেরে পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। একটু প্রশ্নের জবাব দিবেন, কেউ কৃপণতা করবেন না। বলেন, বেলুনের ভিতরে হাওয়া থাকবে নাকি যাবে? থাকবে? থাকবে না। যাররা পরিমাণ হাওয়া থাকবে না, ফুটাইতে যতটুকু দেরি, হাওয়া সব চলে যাইতে অতটুকু দেরি করবে না। গল্পটি কেন বললাম প্রিয় ভাইয়েরা আমার, আপনি নামেতে মুসলিম, বড় ইমানদার মনে করেন নিজেকে, বড় ইমাম মনে করেন, খতিব মনে করেন, আলেম মনে করেন, কিন্তু পরিশুদ্ধ ঈমান আপনি গঠন করতে পারেন নাই, তার মানে আপনার ঈমান নাই।
আপনি যত আমল করবেন, তসবিহ তাহলিল জিকির আজকার করবেন, আপনার আমলগুলো সেভিংস অ্যাকাউন্টে জমা হবে না, বরং সাইড সুইট দিয়ে সবগুলো পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? এজন্য রব্বুল আলামিন বলছেন শিরিক মুক্ত ঈমান গঠন করতে হবে। পরিশুদ্ধ ঈমান যদি তুমি গঠন করতে না পারো, ওই ঈমান দিয়ে কখনো তুমি জান্নাতে যাইতে পারবে না, বরং তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর মুশরিক ব্যক্তি সমাজের যত বড় নামি দামি ব্যক্তি হোক না কেন, তার শেষ ঠিকানা জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। মুসলিম মিল্লাতের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? বিগত সময় একটু হালকা সন্দেহ ছিল। আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশাপাশি আরেকজনকে মনে করতাম। কথা বোঝেন নাই মনে হয়? আমরা কত বড় মূর্খ, কত বড় জাহেল, আমরা কতটা নির্বোধ, কতটা বোকা প্রকৃতির মানুষ। একজন ছাতা মাতাকে আমরা আমাদের পিতা হিসেবে গ্রহণ করে নিলাম। এর মতো নির্বোধ, এর মতো বোকা, এর মতো মূর্খ আর কিছু হতে পারে? কথা বলেন, পারে? প্রিয় বন্ধুগণ আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী পয়গম্বর, এবং তিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা, যার সম্মানটাকে রব্বুল আলামিন নিজেই বৃদ্ধি করেছেন। এবং কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন ডাকতে বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার নবী প্রিয় ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের পিতা হিসাবে আমি প্রেরণ করলাম, সম্মান দান করলাম। এই সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মান যিনি দান করেছেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? ইব্রাহিমের জীবনী কেন নিয়ে আসলাম প্রিয় ভাইয়ের আমার? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিক থেকে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, মুসলিম মিল্লাতের জাতির পিতা, কিন্তু তার বাবা আযার, একটু জবান ছেড়ে বলতে হবে এই লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামী? সকলে বলেন। সন্তান নবী, পয়গম্বর, মুসলিম মিল্লাতের জাতির পিতা, কিন্তু বাবা জাহান্নামী। বিষয়টা কেমন হয়ে গেল? তার কারণ হলো প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের দিন সন্তানের পরিচয় চলবে না, বাবার পরিচয় চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযার, এই লোকটা তৎকালীন সময়ের সব থেকে মুশরিকদের বড় লিডার ছিল। মূর্তিগুলো যখন বানানো হতো, মূর্তির নাকটা কেমন হবে, চোখগুলো কেমন হবে, হাতের আঙ্গুলগুলো কেমন হবে, কালারটা কেমন দিতে হবে, এই লোকটা ছিল অডিট অফিসার। মূর্তির মোড়ে মোড়ে ঘুরতো, আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সব থেকে কৌশলী ব্যক্তি ছিল আযার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকবার বাবাকে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করে নাই। কিয়ামতের কঠিন মুসিবতের সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকবেন। কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে যখন বাবা আযারকে জাহান্নামের ভিতরে টানতে টানতে অপমান করতে করতে নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়ে পেঁচিয়ে বেঁধে নিয়ে টানতে টানতে অপমান করতে করতে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে লক্ষ্য করবেন, ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার অসংখ্য উম্মত আজকে তোমার কাছে ক্ষমা পেয়ে তারা জান্নাতের পথের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ, আমি সন্তান হিসাবে, আমার বাবা জাহান্নামের ভিতরে যাবে, আমি সন্তান হিসাবে কেমনে মেনে নিব? আল্লাহ, এটা আমি মানতে পারি না, আমার তো বড় কষ্ট হয়, কিন্তু আপনার সিদ্ধান্তের বাহিরে সিদ্ধান্ত দেওয়ার মতো দুঃসাহস তো আমি করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম মাথাটারে নামাও, লক্ষ্য করো ওই দিকে যেখানে তোমার বাবা দাঁড়িয়েছিল, যেইখানে তার বাবা দাঁড়িয়েছিল আযর,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখবেন ওইখানে বাবা আজহার নাই, একটা জীর্ণ শীর্ণ রক্তাক্ত জখম একটা শুকুর অর্থাৎ যেটাকে আমরা জানোয়ার বলি দাঁড়িয়ে আছে। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরশ আজিমের দিকে লক্ষ্য করবেন, তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ইব্রাহিম কি হলো তোমার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের অশ্রু ঝরাই দিক ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন মাথা নামিয়ে দেখলাম আমার বাবা যেই জায়গায় দাঁড়িয়ে ছিল ওই জায়গাটায় আমার বাবা আর নাই, একটা জীর্ণ শীর্ণ রক্তাক্ত একটা শূকর একটা জানোয়ার দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইব্রাহিম তোমার সম্মানার্থে তোমার বাবার আকৃতি দিয়ে আমি জাহান্নামে না নিয়ে বরং শূকরের আকৃতি দিয়েই তাকে জাহান্নামে নেওয়া হলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করিয়ে দিবেন, ও ইব্রাহিম তোমার কি মনে নাই, তোমার কি স্মরণে নাই আমি বলেছিলাম ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, মুশরিক ব্যক্তির জন্য জাহান্নাম জান্নাত আমি হারাম করে দিব এবং তখন তারা যখন জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, দাও দাও করে জ্বলতে থাকবে, ওই মুশরিক ব্যক্তিদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না। তাহলে কলিজার টুকরা সন্তান নবী আল্লাহর পয়গম্বর মুসলিম মিল্লাতের জাতির পিতা, কিন্তু বাবা জাহান্নামী। অন্যদিকে লক্ষ্য করেন প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর একজন পয়গম্বর, তার সন্তানের নাম ছিল কেনান, বাবাটার নাম কি ছিল জানো? নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু কলিজার টুকরা সন্তান কেনান পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্যবার কলিজার টুকরা সন্তানকে তাওহীদের দাওয়াত দিলেন, পরিশুদ্ধ ঈমান গঠন করার দাওয়াত দিলেন, কিন্তু কেনান গ্রহণ করে নাই। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, কলিজার টুকরা সন্তান বাবার চোখের সামনে দিয়ে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বালানো হবে, পোড়ানো হবে। বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সন্তান জাহান্নামের ভিতরে জ্বলতেছে, সন্তান নবী পয়গম্বর মুসলিম মিল্লাতের জাতির পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন সন্তান হয়ে বাবার জাহান্নামের আযাব, সন্তান হয়ে বাবার জন্য সাহায্য সহযোগিতা করতে পারবে না, আবার বাবা হয়ে সন্তানের জন্য সাহায্য সহযোগিতা করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে প্রথম নাম্বার সবক যেটা দিলেন, প্রথম নাম্বার শিক্ষা যেটা দিলেন, নসিহত যেটা করলেন, তিনি ডাক দিয়ে বলেছিলেন, ওয়া ইযু ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না, পরিশুদ্ধ ঈমান গঠন করবে, অন্যথায় আল্লাহর আইনের কাঠগড়াই তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, সম্মানিত মৌলভীবাজার জেলাবাসী, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, কখনো কথার মাঝে শিরিক রাখবেন না, ব্যবহারের মাধ্যমে শিরিক রাখবেন না, আচরণের মাধ্যমে শিরিক রাখবেন না। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে এত 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 পরিমাণে শিরিক ঢুকে গেছে, মাজারে মাজারে গোটা দেশটা যে ছেয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 2022 সনে খান জাহান আলীর মাজারে গিয়েছিলাম, আমি অসংখ্যবার গেছি, কিন্তু একবার একটা দৃশ্য আমার চোখে পড়লো। ওনার যে মাজার, মেইন যে মাজারটা আর কি, একটা তো খান জাহান আলীর একটা মসজিদ,
আর একটা মাজার যেখানে দিঘি ওই পুকুর আছে, পুকুরের উপরে যে মাজারটা, বাগেরহাট। দেখলাম একেবারে 15-20 বছর বয়স থেকে নিয়ে অনেক বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী এই পরিমাণে সরিষার তেল রাখছে বোতলে করে। সরিষার তেলগুলো হাতে নেয়, চারি সাইডের মাজারের চারি সাইডের যে পিলারগুলো আছে এই পিলারগুলোতে তেল লাগাই। সচক্ষে দেখা কথা আপনাদেরকে বলছি, কোনো শোনা কিচ্ছা কাহিনী নয়। এত পরিমাণে তেল লাগাইছে যে তেল টপ টপ করে আবার ওই পিলার দিয়ে জমিনে পড়তেছে। এরপরে ওই পিলার এরকম ভাবে জড়িয়ে ধরে যার যা মনের বাসনা, যার যা অভাব, সেই অভাবগুলো, সেই বাসনাগুলো বাবার কাছে কামনা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার একটু কৌতূহল হলো, একটা 18-20 বছরের একজন যুবতী নারী, আমার একটু কৌতূহল হলো, দেখলাম তো এই মেয়েটা কি চাই। আমি সর্বোচ্চ 1 থেকে 1.5 হাত দূরে দাঁড়িয়ে গেলাম। ওই মেয়েটা এরকম সরিষার তেল কায়দা মতো লাগানোর পরে আমি আবার ঘুরতেছি। আমার চিন্তা একটাই, মেয়েটা যখনই পিলারটা ধরবে আমার সাইডে গিয়ে দাঁড়িয়ে ও কি বলতে চাই আমি এটা শুনতে চাই। ঘুরে আসলাম। 2-3 বার ঘোরার পরে তেল যখন মালিশ বেশ সুন্দর মতো করা হয়েছে, বাবার পাটা ডলা শেষ, এখন চাইলেই হয়তো কিছু পাওয়া যেতে পারে। এইরকম পিলারটার সাথে বুকটা কায়দা করে লাগিয়ে জড়াই ধরে, বাবা আমি জানি আপনি মনের সব আশাকে পূর্ণতা দিতে পারেন। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। বাবা, ছেলেটার নাম কি বললাম আমার সঠিক স্মরণে নেই। ও সিমন। সিমন, আল্লাহ সিমন আমারে বড় ধরনের ধোঁকা দিয়েছে। সিমন নামের কোন যুবক যদি এখানে থাকো, বাবা রাগটা করে না, তোমাদেরকে কিন্তু বলতেছে না। ওর সাথে আমার 4.5 বছরের রিলেশন, আমার সব শেষ করছে। আমার কিচ্ছু নাই, আমার সব শেষ করে সে এখন আর আমারে বিয়ে করতে চায় না। বাবা তুমি একটু আমারে দয়া করে সিমন রে আমারে বানায় দাও। আমি দাঁড়িয়ে থাকলাম আর চিন্তা করলাম, আহারে দেখে মনে হচ্ছে মেয়েটা খুব শিক্ষিত একজন মেয়ে, শিক্ষিত একজন নারী, বংশীয় ঘরের সন্তান। মানুষের চেহারা পোশাক দেখলেও তো কিছু অনুধাবন করা যায়। দিনের শিক্ষা না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে, পিতামাতা দিনী শিক্ষায় শিক্ষিত না করার কারণে মেয়েটার ক্ষতি হয়েছে 2টা। এক, দুনিয়াতে সে তার অস্তিত্ব, তার ব্যক্তিত্ব, তার সতীত্ব বিবাহের পূর্বেই তার বন্ধুর কাছে বিলীন করে দিয়েছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই মেয়েটার ভিতরের কিচ্ছু নাই। দ্বিতীয়ত, পরকালীন জিন্দেগিতে এই মেয়েটা শিরিক করার কারণে মরতে যতটুকু দেরি, ওর কবরটা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে অতটুকু দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের তরুণেরা, আজকে আমাদের সমাজের যুবকেরা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নামক ভাইরাসের সাথে আক্রান্ত হয়ে মেয়ের বয়স হয়ে যায় 20, 22, 25, ছেলের বয়স হয়ে যায় 25, 30। বাবা চিন্তা করে ছেলে এখনো উপার্জন করতে শেখে নাই, ছেলের বয়স কম। মেয়ের বাবা মনে করে মেয়ে মাত্র ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো, ইউনিভার্সিটির বারান্দায় পা দিল, কেমনে এখন বিবাহ দিই, ক্যারিয়ার গঠন না করা পর্যন্ত ছেলে মেয়ের বিবাহ দেব না। এই চিন্তা চেতনা যারা করে, ওই ছেলে এবং ওই মেয়ে, আমি 100% বলবো না, তবে 99.9% আজকে যুবক এবং যুবতীগুলো তারা তাদের সতীত্বগুলোকে বটতলায়, গাছতলায় বিলীন করে দিচ্ছে। আমার কথার সাথে যদি একমত হন, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক। প্রিয় ভাইয়ের আমার, গতকাল একটা ভিডিও দেখলাম ফেসবুকের মাধ্যমে। ক্লাস 6-এ পড়ুয়া একটা মেয়ে প্রেম করছে ক্লাস 8-এ পড়ুয়া একটা ছেলের সাথে। মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। আর ছেলে পড়ে ক্লাস 8-এ। রেস্টুরেন্টে গেছে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড 2 জন মিলে। ওদের কার্যকলাপে রেস্টুরেন্টের অন্যান্য কর্মীরা যখন বুঝতে পারছে, তখন তাদেরকে ডাকছে। তাদেরকে মারধর করে না, ডাকার পরে বলছে, বাবা ওই মেয়েটারে ডাকছে, তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো? মেয়েটা তখন নির্দ্বিধায় বলতেছে, আমি ক্লাস 6-এ পড়ি। ছেলে, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ি।
আজকে ক্লাস 6-এ পড়ে একটা মেয়ের বয়স সর্বোচ্চ কত হতে পারে? 11 থেকে 12। এক ক্লাস 8-এ পড়ুয়া বাচ্চা ছেলের বয়স কত হতে পারে? সর্বোচ্চ 14। রেস্টুরেন্টের দায়িত্বশীলরা তখন বলছে, তুমি মাত্র ক্লাস 8-এ পড়ো, তুমি মাত্র ক্লাস 6-এ পড়ো, এই বয়সেই তোমরা আজকে রেস্টুরেন্টে এসছো, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, কি বোঝো তোমরা? ভিডিওটা সম্ভবত আপনারাও দেখছেন কিনা আমি জানি না। মেয়েটা তখন ডাক দিয়ে বলছে, আমি ওই ছেলেটার অনেক বেশি ভালোবাসি। ভালোবাসার কি বোঝে? প্রিয় ভাইয়ের আমার, আমাদের সমাজে আস্তলায়, গাছতলায়, বাসতলায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির বারান্দায় জিনা করার পারমিশন আছে, কিন্তু 14-15 বছর বয়সের কোনো মেয়েকে যদি বিবাহ দেওয়া হয়, আমাদের সমাজ বলবে এটা বৈধ নয়। মেয়ের বাবাকে গ্রেপ্তার করা হবে, মেয়ের বিয়ের ম্যারেজ অ্যারেঞ্জ যারা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, বর যিনি হবে ওই ছেলেটাকেও গ্রেপ্তার করে লাল ঘরের 4 দেওয়ালের মাঝখানে বন্দী করে রেখে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমাজের ভিতরে জিনার বৈধতা আছে।